আসসালামু আলাইকুম। আগামী 23শে নভেম্বর থেকে আমাদের রিভ্যাম্প ব্যাচটা স্টার্ট হচ্ছে। তো রিভ্যাম্প ব্যাচের সিস্টেমটা আমি আপনাদেরকে একটু বলে দিই যে ধরেন 23 তারিখে আমাদের রিভ্যাম্প ব্যাচের ফার্স্ট রিভিশন শুরু হবে। আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের টোটাল আমাদের রিভ্যাম্প সেশনে আমরা কোর্সটাকে 3 বার শেষ করব রিভিশন। প্রথম রিভিশনটা হবে আমাদের 23 তারিখ থেকে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত। এই 10 তারিখের ভিতরে আপনারা ফার্স্ট রিভিশন শেষ করবেন। সেকেন্ড রিভিশনটা আমরা 10 তারিখ থেকে আমরা 23শে ডিসেম্বরের মধ্যে শেষ করব। আর লাস্টের 23শে ডিসেম্বর থেকে আপনার 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা সাবজেক্ট ফাইনাল এবং মক দিব। আমাদের পরীক্ষা যদি আমরা ধরে নেই 5 কি 6 তারিখে, তাহলে 6 তারিখে যদি আমি পরীক্ষা ধরি তাহলে লাস্ট 7 দিন আপনারা নিজেদের মতো পড়বেন, তখন আরেকবার রিভিশন দিবেন। তাতে টোটাল আমাদের টার্গেট হচ্ছে 4 বার রিভিশন দেওয়া। এখন আমি সিস্টেমটা কি হবে, সিস্টেমটা হবে যে 23 তারিখে আপনাদের যে টপিকটা আছে সেটার উপরে আপনাদের রাত্রেবেলা 11টার সময় একটা ছোট এক্সাম হবে। আমি 22 তারিখে আপনাদেরকে ওই 23 তারিখে যে টপিকটা হবে সেই টপিকের তো আপনারা ক্লাস করেছেনই, সেই ক্লাসগুলোর উপরে আমি একটা ছোট্ট সামারি বলে দিব যে কোনটা হাইলাইট করবেন, কোনটা ইনফিনিটি স্টার কীভাবে পড়বেন, এবং আপনার সারা দিনের রুটিন কি হবে। যারা বিভিন্ন জব করেন তারা অ্যাটলিস্ট 8 আওয়ার্স নিজেদের টাইম থেকে বের করবেন। ধরেন আপনার এটা হইতে পারে সকালবেলা আপনার 5টা থেকে 12টার মধ্যে 2 ঘন্টা, আপনার 12টা থেকে 6টার মধ্যে 2 ঘন্টা, আর 6টার মধ্যে 12টার মধ্যে 2 ঘন্টা। আমাদের এই পোস্টগুলো আমাদের যারা ভর্তি আছেন তাদের জন্য ফেসবুকে আপনারা নিয়মিত চেক করবেন পোস্টগুলো, আর যারা এক্সাম ব্যাচেন এবং রিভ্যাম্প ব্যাচে ভর্তি হয়েছেন তাদের জন্য টেলিগ্রাম ব্যাচে আপনারা চেক করবেন। আপনাদের কাছ থেকে যেটা আমার শুধুমাত্র চাওয়া সেটা হচ্ছে আপনারা 8টা ঘন্টা বের করবেন, সারাদিনের টাইম থেকে 8 ঘন্টা টাইম বের করবেন। তো 24 ঘন্টা টাইমের মধ্যে 16 ঘন্টা টাইম আপনি কাজ করেন, 8 ঘন্টা টাইম আপনি পড়ার পিছনে দিবেন। আমার যে রুটিনটা হবে সেই রুটিনটার মধ্যে আপনার ক্লাসগুলো 8 ঘন্টার মধ্যে পড়ার মতো, এবং 100% আমি ওইভাবেই রুটিনটা আপনাকে দিব, যেটা আপনার 8 ঘন্টায় শেষ করার মতো। আপনি কীভাবে শেষ করবেন সেটা আমি বলে দিব। আজকে আপনার কাজ হচ্ছে, আজকে হচ্ছে 21 তারিখ, আগামীকাল আমি রুটিন বলে দিব। আপনি আপনারা আগামীকাল রাত 11টার সময় আমি রুটিন বলে দিব, 23 তারিখের 8 ঘন্টার রুটিন। আপনারা আজকে বাসায় সবাই গিয়ে একটা খাতা কলম নিয়ে কোন 8 ঘন্টা আপনি পড়বেন এইটা আপনি ফিক্স করে ফেলবেন। যদি আপনি এরকম হয় আপনার বাসায় বাচ্চা, সংসার বা পরিবার বা জব মেনটেন করতে হয়, সেক্ষেত্রে আপনার টার্গেট থাকবে যেভাবেই হোক আমি এই 8 ঘন্টা আপনি বের করে ফেলবেন। ধরেন আপনি একটা জব করেন, ওইখানে 12টা থেকে 1টা আপনার 1 ঘন্টা টাইম রেস্ট আছে, আবার 4টা থেকে 5টা আপনি ট্রান্সপোর্টে থাকেন। এইভাবে করে আপনি 8 ঘন্টা বের করবেন। মোট কথা 8 ঘন্টা আপনাকে বের করতে হবে। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যদি এই টাইমে না বের করতে পারেন, এটা আসলে খুব কষ্টকর। আচ্ছা, এরপরে আসেন আমি জাস্ট একটু বুঝাই যে আমাদের কিভাবে আমরা রুটিনটা করেছি। অনেক চিন্তা ভাবনা করে রুটিনটা করা হয়েছে। 15 দিনের মধ্যে আমাদের একবার রিভিশন শেষ করতে হবে। এখন আপনাদের অনেকের আছে যে আপনার এন্ডোক্রাইন পড়তেছেন, এন্ডোক্রাইন পড়তে আপনার এক থাইরয়েড গ্ল্যান্ড পড়তেই আপনার 5 ঘন্টা লেগে গেল। এই জিনিসটা কিন্তু করা যাবে না। এই জিনিসটা আপনার পড়া, ধরেন আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট রিভিশনে আমাদের পড়াটাকে 50% আমাদের শেষ করা, সেকেন্ড রিভিশনে 70% শেষ করা, থার্ড রিভিশনে আপনার 80% শেষ হবে,
আর যখন আপনি সাবজেক্ট ফাইনাল আর মক দিবেন তখন আপনার 100% প্রিপারেশন শেষ হবে। তাই কখনোই এইটা আশা করেন না যে ফার্স্ট রিভিশনেই আপনার 100% প্রিপারেশন নিয়ে আপনি ডেইলি এক্সাম দিবেন। দ্বিতীয় কথা, আপনার 11টা বাজে, আপনার যতই কাজ থাকুক না কেন, আপনি পড়া শেষ হোক বা না হোক আপনি এক্সামটা দিবেন এবং এক্সামের টপিকগুলো কোশ্চেনটা সলভ করে ফেলবেন। 3 নাম্বার কথা হচ্ছে, ধরেন আজকে রুটিনের মধ্যে নার্ভাস সিস্টেম আছে, কোনো একটা কারণে আপনি নার্ভাস সিস্টেম পড়তে পারলেন না, আপনার ওই দিন শরীরে জ্বর বা বাসায় কোনো একটা অঘটন ঘটলো, তবে সেক্ষেত্রে জাস্ট স্কিপ দ্যাট ডে। আপনি আমাকে পার্সোনালি নক দিবেন, আমি আপনাকে ওই দিনটা কিভাবে মেকআপ করবেন সেটা আপনাকে আমি আপনাকে বলে দেব। এরপর আপনার যে কাজ হবে সেটা হচ্ছে, আমার রুটিনটা দেখেন, আমরা অ্যানাটমিটা যেহেতু টানা পড়তে খুব বোরিং লাগে সেজন্য অ্যানাটমি আমি গ্যাপে গ্যাপে রেখেছি। প্রথম দিন হচ্ছে আমাদের সেল আর ডার্মোইপিডার্মাল জাংশন আর গ্লসারি, কিভাবে কি পড়বেন সেটা আমি কালকে রাতে আপনাদেরকে মেসেজ দিব। সবাই কিন্তু 11টার সময়, জাস্ট 10টার সময় আপনারা ফেসবুক এবং টেলিগ্রামে নোটিফিকেশানটা চেক করবেন। 24 এবং 25 এন্ডোক্রাইন সিস্টেম, সাথে অ্যান্ড্রিউসের চ্যাপ্টার 24। তারপরে হচ্ছে 26 তারিখ আমাদের রেগুলার ব্যাচের একটা এক্সাম আছে, ওইটাই এখানে হবে, অল ফার্মাকোলজি জেনারেল প্লাস সিস্টেমিক, সাথে হচ্ছে অ্যান্ড্রিউসের 25 এবং 26 নাম্বার চ্যাপ্টার। 27 তারিখ ব্লাড সাপ্লাই, লিম্ফেটিক, গ্ল্যান্ড এবং টপোগ্রাফি মশলা থেকে। 28 তারিখ হচ্ছে নার্ভাস সিস্টেম এবং মশলা নার্ভ সাপ্লাই টপিকটা। 29 তারিখে আমাদের পার্কিউটিনাস অ্যাবজর্পশন, ডেভেলপমেন্ট, ডার্মিস, কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার। 30 তারিখে আমাদের একটু গ্যাপ রাখা হয়েছে, ছোট ছোট টপিক, বডি ফ্লুইড, জেনারেল ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, থোরাক্স এবং অ্যাবডোমিনের জেনিটোরিনারি পোর্শন বাদে যে টপিকটা সেটা, এবং এর সাথে চ্যাপ্টার 22, 23। আপনাদের কাছে মনে হইতে পারে যে এতগুলো আমরা কিভাবে পড়ব, সেটা টেকনিক আমি আপনাদেরকে বলে দিব আগের দিন। 2 মিনিট। এরপর দেখেন 1 তারিখে হেয়ার নেইল, আমরা অ্যান্ডিউসের চ্যাপ্টার 2 to 7, দেন জেনিটোরিনারি সিস্টেম আর সেক্সোলজিটা আমার যে নোটটা আছে সেটা পড়বেন। আর 3 তারিখ হচ্ছে 8 থেকে 13, 36 এমব্রায়োলজি, ইমিউনোলজির হাফ পোর্শন, আমি এগুলো বলে দিব। তারপরে ইমিউনোলজি, দেন হিস্টোলজির জন্য আমরা 2 দিন রেখেছি, তারপরে মাইক্রোবায়োলজি, দেন বায়োস্ট্যাট, দেন প্যাথোলজি। যার যতটুকুই পড়া হোক না কেন, আপনার টার্গেট হবে অ্যাটলিস্ট 50% আপনি শেষ করবেন। হ্যাঁ, রাত 11টার ভিতরে। রাত 11টার পরে কোনো পড়া নাই, রাত 11টার স্বপ্নে এক্সাম দিবেন। যদি কোনো কারণে ধরেন এন্ডোকাইনের দিন আপনি এন্ডোকাইনটা শেষ করতে পারলেন না, আপনি কি করবেন, না বাদ, যেটুকু বাদ থাকবে বাদ মানে বাদ, ঠিক আছে? আবছা হইলেও অল্প অল্প পড়বেন, আমি সেটা শিখাই দিব যে কোনটার জন্য কতটুকু টাইম ব্যয় হবে। তাহলে আমরা ইনশাল্লাহ আগামীকাল রাত্র 11টার সময় আমাদের ফার্স্ট রিভাম ব্যাচের শুরু করতেছি। সবাই কিন্তু ফেসবুকে খেয়াল রাখবেন নোটিফিকেশন।